কি খবর? সবাই ভালো তো? আমরা ওখানে বেশ ভালো আছি। বাবাই, আজকে একটা স্পেশাল ডে, তোমার হ্যাপি বার্থডে। সো হ্যাপি বার্থডে বাবাই, হ্যাপি বার্থডে। পরীক্ষা আজকে, হ্যাপি বার্থডে চুল হয়ে যায় পরীক্ষা আর ও আজকে পরীক্ষা, আজকে থেকে ক্লাস 8 এর বাবাইয়ের ফাইনাল পরীক্ষা শুরু, আর আজকেই ওর জন্মদিন। ইস, কি দুঃখ, এর থেকে বড় দুঃখ আর আসে। জন্মতেও আর তারপরে কালকে চুল কেটে এসছে, এই যে চুল কেটে এসছে। তাই কি হয়েছে, ন্যাড়া করে দেবো একদম, স্কুলের জামা প্যান্ট করে। ফ্যাশন। পরীক্ষা কেমন হবে? 70 20-এর উপর পেয়ে যাবো। 20-এর ওপর? কত পাবি? কত পাবি বল, বল কত পাবি? জন্মদিনের দিন গায়ে হাত তুলতে চাইছিলাম। 20-এর উপর তো পাবোই, পাবো না? পরীক্ষাটা ভালো করে দিস। তাড়াতাড়ি বাড়ি চলে আসো পরীক্ষা। না না, ওসব করিস না। ভালো করে মাথা ঠান্ডা করে, ভালো করে পরীক্ষাটা না দিলে, রেজাল্টটা ভালো না হলে, তাহলে পরে তখন কেমন লাগবে বলতো? জন্মদিন তো প্রত্যেক বছর বছর আসবে। পরীক্ষা প্রত্যেক বছর বছরই আসে। না, ক্লাস 8 এর এই ফাইনাল পরীক্ষাটা তুই সামনের বছর কি সারা জীবনে আর কোনোদিনও খুঁজে পাবি না, কোনোদিনও খুঁজে পাবি না। আর কালকে কালকে কি পরীক্ষা আছে? কালকে ইংলিশ। ইংলিশ পরীক্ষাটাও তো ভালো করে দিতে হবে, তাই না? বাংলায় সবকিছু দেখে নিয়েছিস তো? ঠিক আছে। এবারে চুলে ডিম ফিম দিসনি তো? গত বছর মনে আছে তো? গত বছরের ব্লগটা তোমাদের সকলের নিশ্চয়ই মনে আছে। যদি মনে না থাকে তাহলে গিয়ে দেখে এসো। গত বছর ঠিক বাবাই এইরকমই একটা পরীক্ষার দিনে, ফাইনাল পরীক্ষার দিনে, বাবাই মাথায় কাঁচা ডিম আর তার তেল একসাথে লাগিয়ে শ্যাম্পু না করে স্নান করে পরীক্ষা দিতে গেছিল। সবাই দেখে এসো ওই ফানি ব্লগটা আমার আর আমার ছেলের। তখন বাবাই 1 বছর ছোট ছিল, আর বাবাই এখন 1 বছর বড় হয়ে গেছে। তখন বাবাই 1 বছর ছোট ছিল, তাই এই সমস্ত পাগলামোগুলো বেশি করতো। এখন বড় হয়েছে, এখন অন্যরকম পাগলামো করে। মনে হচ্ছে যেন এই জায়গাটা না আমার দেখে মনে হচ্ছে না পুরো চুলটাকে ন্যাড়া করে দিতে। কি 100 টাকা দিয়ে চুল কেটে এসছে। এটা কি 100 টাকা চুল কাটা হয়েছে? 100 টাকা দিয়ে তো 3-4 বার ন্যাড়া করে আসা যাবে। বুলেট বলে। বুলেট না, কি বুলেট ভগবান জানে। ব্যাগ নিয়ে যাবি নাকি? আই কার্ড, তারপরে আর যা কিছু দরকার সেগুলো সব নিয়ে যা। বোর্ড, পেন, কালো পেন এবং নীল পেন, সমস্ত কিছু। জলের বোতল। আমি বলছি তুই মেলাতে থাক। আই কার্ড, জলের বোতল, স্কেল, বোর্ড, আর কালো পেন, নীল পেন, এবং পেনগুলো যেন সুস্থ সবল হয়। আর জামা যেন অত দাগ কাটা না কেন? জামায় আবার কি দাগ কাটা? ঠিক আছে, আর বলিস না, ওটা পড়ে যাবে এবার। সবাই বড় দোন কোথায় গেল? ভাই নেই না। দাদুকে ডাক। ও দাদু, দাদু, ও দাদু। এসে প্রচন্ড সুন্দর করে। বার্থডে। ভালো করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। চুল আসতে আচ্ছা, এগুলো কি লেগেছে এখানে? কোথায় নোংরা? হ্যাঁ দেখি। সাবধানে যাবে, ঠান্ডা মাথায় পুরো পরীক্ষাটা দেবে, ঠিক আছে? প্রণাম করবো।
আপনার আশীর্বাদ আমি পেয়ে গেছি। আসছি। হ্যাঁ, তাড়াহুড়ো করে বাড়ি আসার জন্য ওই ইয়ে করবি না। পুরো 1.5 ঘন্টা, সরি 2.5 ঘন্টা। না, ঠিক আছে। পুরো পরীক্ষাটা দেবি, মাথা ঠান্ডা করে দিয়ে তারপরে বাড়ি আসবি। বাবাই স্কুলে রওনা দেওয়া মাত্রই আমি বেরিয়ে পড়লাম ওকে কিছু না জানিয়ে। রেডি হতে বেশিক্ষণ সময় নিইনি, কারণ আমাকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, আর বেশ কিছু রান্নাবান্না আছে, বোন তো করছে এবং আমাকেও একটু হেল্প তো করতেই হবে। প্রথমেই পৌঁছে গেলাম মিও অমরে। একটা কেক নেব, ও যেহেতু চকলেট কেক পছন্দ করে, যেটা আমরাও ভীষণ ভালোবাসি, তো চকলেট কেক একটা এই যে এই কেকটা, ওপরে নামও লেখা হয়ে গিয়েছে, এই কেকটা নিয়েছি। খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের। আর ওর জন্য কিছু খাবার দাবারের জিনিস নেব। এবার আর অন্যরকম কোনো গিফট নেব না, কারণ ও গিফটের থেকে মানে ওকে গিফট দেওয়ার মতো এবছর বিশেষ কিছু খুঁজেও পেলাম না। আর তাছাড়া ও খেতে বেশি ভালোবাসে বিভিন্ন রকমের খাবার, ধরো এই পেস্ট্রি, চকলেট, এই সমস্ত জিনিস খাবার দাবার পেলে ওর আর কিছু চায় না। তো ভাবছি এবার ওর জন্য নানা রকমের খাবার দাবার কিনে নিয়ে যাব গিফট হিসেবে। তো এই সমস্ত বিভিন্ন রকমের কথাবার্তা ভাবতে ভাবতে পুরো মিও অমরটা মানে পুরো মিও অমরের দোকানটাকে চষে ফেললাম, কিন্তু বিশেষ কিছু স্টক ছিল না সাত সকালে, হয়তো সাত সকাল বলেই ছিল না। এখানে একটা গোল্ডেন কালারের মোমবাতি, ওফ কি সুন্দর, মানে শুধু একটা স্টিক টাইপের, কিন্তু মানে এত অসাধারণ লাগছে যে কি বলবো। আমার খুব পছন্দ হলো এই যে এইগুলো, এই মোমবাতিটা যখন কেকে লাগিয়ে জ্বালাবো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। এখন ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু বেশ ইউনিক লাগলো জিনিসটা। তাই একটা মোমবাতি, বেশি দাম নয়, মাত্র 15 টাকা দাম। আর এরপরে এদিকে গিয়ে আমি আরও কিছু দেখতে থাকলাম খাবার জিনিস। তার মধ্যে এই যে গ্লাসের মধ্যে রাখা রয়েছে, এগুলোর নাম কি ভগবানই জানে। যাই হোক, এগুলো দেখে পছন্দ হলো, এগুলো দুটো নেব ওর জন্যে। এগুলোর দাম পড়লো 55 টাকা করে। বাবা, ভালোই দাম রয়েছে, কিন্তু যাই হোক দেখে বেশ লোভনীয় বলে মনে হলো, তাই এখান থেকে দুটো নিয়ে নিচ্ছি। আর দেখছি আর কি নেওয়া যায়, সবই পেস্ট্রির মধ্যে, কিন্তু এত মিষ্টি খাওয়ালে আবার হয়তো কৃমির উপদ্রব শুরু হয়ে যাবে, এই আর কি। কিন্তু এখানে আর কিছু সেরকমভাবে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওপরের দিকে অনেক কিছু রয়েছে এখানে, স্পাইসি টাইপের জিনিস যেগুলো। আর এখানে ওপরে দেখছি বেশ চকলেটের বক্স রয়েছে। তো চকলেটের বক্স, ভাবছি যে চকলেটের বক্স নেব কি নেব না। আর চারিদিকে প্রত্যেকটা পেস্ট্রির দাম দেখে দেখে বেড়াচ্ছি যে কোনটার কি দাম। ঠিক আছে, পেস্ট্রি আজকে আর নেব না, কারণ পেস্ট্রি খেলে বহুত মানে বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম, এখানে প্রচুর দাম সত্যি। মানে আমি কি কোনটায় হাত দেবো কোনটায় হাত দেবো না, এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে এই যে এই চকলেটের বক্সটা আমার চোখে পড়লো। এটা দেখতে কিন্তু অসাধারণ ছিল, আর ভেতরে চকলেটগুলো দেখতে খুব সুন্দর ছিল। জানি না খেতে কেমন হবে, তো গিফট হিসাবে এইটাই নিলাম, এটাই পছন্দ করলাম, আর এটাই ওকে রাত্রে দেবো। ভাল লাগলো বেশ, আর দামটাও বেশ আয়ত্তের মধ্যে ছিল। যাই হোক, সমস্ত রকম বাজার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এক ব্যাগ বাজার করে নিয়েছি। এখন সমস্ত কিছু নিয়ে বাড়ির দিকে যাই। কেমন হলো সব পরীক্ষা? ভালো হয়েছে তো? সব লিখেছিস তো? হ্যাঁ হ্যাঁ। আর কেউ আসেনি? সিলেবাসের বাইরে থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, রাহুলকে ফোন করছে। আর ইয়ে আসবে না, রাহুল, প্রজ্ঞান? আর ফোন করছে। বস বস। রাহুলকে ফোন করবি। আর কে আসবে বল আমাকে একটু। দেখি রাহুল কোথায় আসবে। ফোন করে বল যে আয়। আর প্রজ্ঞান আসবে না? রচনা সব এসেছিল? লিখেছিস সব ঠিকঠাক? চলে আসছো? স্নান হয়েছে? শুধু কি সেই কারণে প্রণামটা করলি? আর আজকে জন্মদিন হবে। না বলেছে 10 টাকা।
দাও পরে বাকি 10 পয়সা নিলেও কেড়ে কুড়ে নেবে। চুমু খাও, একটু চুমু খাও ওকে। বাবুকে বাবার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়নি? ও, এতক্ষণ ধরে কি করছিলে? থালা নিয়ে, থালা সামনে নিয়ে, আর আমরা বক বক করলাম এত। হ্যাঁ, কুস্তি করছিলে, খেয়েছে? হায়। তা কি করে জানবো? ভাত আমি দিই। মুখের ভেতরটা একটু জিভ দিয়ে চাটো, তাহলে বুঝতে পারবে খেয়েছো কি খাওনি। বুঝতে পারছো? আমার সত্যি সত্যি চটচট, মানুষে হাতে গন্ধ শুকে যাবে। হাতে গন্ধে চোখ। খেয়েছো? মাংসের গন্ধ নাকি জামার বোতাম? ওরা এখন খেতে বসবে কি বসবে না ভাবছে। 2:30 বাজে। ও কি করবে? যা হাত ধুয়ে যা। রায়তা? হ্যাঁ, ওটাই রায়তা। রায়তা ভেবে খাবি, ভালো লাগে। এইটার কথা বলছি। হ্যাঁ, রায়তা পাতে দিয়েছি, থালাতে দিয়েছি। হ্যাঁ, সব না খেলে কিন্তু হবে না, ওই বয়সটা ওই একই থেকে যাবে। সব খেলে তারপরে হচ্ছে 1 বছর ইয়ে হবে, বাড়বে। সব না খেতে পারলে দাড়ি গোপু 1 বছর বাদে জন্ম গজাবে। এই জন্য রাখো। না না, ওটা ডাল ডাল চাটনি। চাটনি বলতে এই আচার টাইপের করা হয়েছে, ওই যে দিয়েছি দেখ, ওইটা ক্যাপসিকামের আচারটা তো মা? রাহুল তো ভুল করেছে, একটা হাফ প্যান্ট পরে চলে আসা উচিত ছিল। ওই সমস্ত পরে কি খাওয়া যায় আরাম করে? তুই চাইলে ওই ঘরে গিয়ে চেঞ্জ করে আসতে পারিস, অসুবিধা নেই। বাবাই তোর বয়স কত হলো? 1 বছরে দাড়ি গজিয়ে গেল। ওই তো দাড়ি দেখা যাচ্ছে। ফ্যান ট্যান চালাবো না কি বলিস? মিষ্টিটা খালি তোরা দুজন অ্যাডজাস্ট করবে, আমি তো জানি না যে কে আসবে না আসবে। হ্যাঁ, ওইটাই বলছি, 3 জনা মিলে অ্যাডজাস্ট করবে। আচ্ছা, কারোর কিছু লাগলে চেয়ে নেবে, ঠিক আছে? আর একটু লজ্জা করে খেও সবাই, নাহলে আমাদের কম পড়ে যাবে। তোকে বলছি বিশেষ করে, তুই লজ্জা করে খাস একটু। আজকের দিনে ভাত কম খেতে হয়, আশেপাশের জিনিসগুলো খেতে হয় সব, বুঝেছিস? ভাত তো রোজই খাস। দেখ, সবকিছু খেলে দেখবি পেটটা ভরে যাবে। আর যদি শুধু ভাত নিয়ে ওই একটা ইয়ে দিয়ে খাস, তখন দেখবি ভাত নিয়েই যাবি, বাদ বাকিগুলো পড়ে থাকলো। রাত 9:15 মতো বাজে। কেক টেক আমরা মোটামুটি রেডি করে ফেলেছি এখানে, আর এখানে গিফটও রেডি। আর বাবাই গিয়েছে মন্দিরে, গিয়েছে র্যাকেট খেলতে। চলো বাবাইকে গিয়ে ডেকে নিয়ে এসি, ওকে সারপ্রাইজটা দিতে হবে। এই যে এখানে আমাদের পাশের মন্দিরে শীতকাল পড়তে না পড়তেই র্যাকেট খেলা শুরু হয়ে গেছে। পুরো লাইট ফাইট লাগিয়ে, পুরো সেট আপ রেডি, একদম নেট ফেট লাগিয়ে। এ সমস্ত দেখলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরাও এরকমভাবে খেলেছি। তোমরা কারা কারা এইভাবে নিজের পাশের মাঠে এইভাবে র্যাকেট খেলেছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, ওকে 70 বার ডাকার পরেও ও বারবার বলেই যাচ্ছে এই দানটা খেলে আসছি, এই দানটা খেলে আসছি। যাই হোক, এখানে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছে খেলাটা, কিন্তু কতক্ষণ এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবো। তাই আমি আর কি করব, আমি বললাম যে তুই এই দানটা খেলে বরং আয়, আমি বাড়িতে চললাম। হ্যাঁ, তো খেলেই যাচ্ছে। আর আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই মজা লাগছিল। মনে হচ্ছিল যেন একটু র্যাকেটটা নিয়ে খেলি। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक काटो आके जी, हैप्पी बर्थडे टू यू जी,
बैठ जाओ जी केक काटो जी ওই লাইটারটা দাও, ওদিকে একটু চেপে বস লাইটারটা দাও। তাহলে একটু জল দাও না, জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ র্যাকেট খেলে আসলাম তো। তাই বুঝি কেকটা ভালো আছে চলো এখন কেক কাটার প্রস্তুতি চলছে আর ক্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেটা সকাল থেকে ফ্রিজের মধ্যে ছিল তাও আবার ডিপ ফ্রিজে কেকের সাথে মোমবাতিও ছিল ডিপ ফ্রিজে চলো মোমবাতিতে ফু দাও এটা ফু দেবো না ঝিরিক ঝিরিক করবে? না ঝিরিক ঝিরিক করবে না এটা ফু দাও না একটু বলুন। হ্যাপি বার্থডে বাবাই হ্যাপি বার্থডে টু ইউ অবশ্যই। Happy birthday to you. Happy birthday, dear Gonu. Bye bye. Happy birthday to you. Ding 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 ding. Hey, এটা ছোটবেলায় করতে যাচ্ছিলি তুই আমার ছোটবেলায় করতাম হ্যাপি বার্থডে টু ইউ জি। আই আউ খাও, খেয়ে যাও। একটুখানি একটুখানি না। বাবা রে আয় মানি, এ মানি আয়, এই আয়। দাঁড়া জাপ চলে গেল নাকি ও ভাই খেয়ে যাও, আসো দুজন মিলে একসাথে। বাবাই দাদুকে একটু কেকটা খাইয়ে দে দাদু কেন একটু কেক খাও তোমার জন্মদিনের। কার জন্মদিন? আমার তোর জন্মদিন আজকে কেক দিচ্ছিস? পুরোটা ঢুকিয়ে দাও মুখে। এই, পুরোটা ঢুকিয়ে দাও মুখে। পুটুসকে দাও। আচ্ছা দাঁড়াও কেকটা খাওয়া হোক তারপরে গিফট গুলো দিতে হবে তো এই মানি গিফট চাই আর কত গিফট নিবি এত এত খাবার খেলি ওবেলা মাটন কিরে ওবেলা মাটন কেক কোল্ড ড্রিঙ্ক বন্ধুদের খাওয়ালি একা একা তো খেলি না বন্ধুদেরকেও ডেকে নিয়ে এসে খাওয়ালি কেকটা খেলি কিভাবে বাপরে বাপরে মনে হচ্ছে যেন কতদিন খাসনি খিদে পেয়েছে এই হাত দিবি না এটো হাতে আর হ্যাঁ দাও 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 কার কি গিফট আছে দাও বা হাত দিয়ে না গিফটের জন্য হাত পেতে রয়েছে এছাড়া বাবা ডিয়ারি মিল্ক কেন আমার তরফ থেকেও একটা ডিয়ারি মিল্ক কি হলো দিয়ে দিচ্ছি তো আবার কেন হাত পেতে আছিস আর কি আছে আরো কিছু আছে আমি দেখাচ্ছি ওর হাতে কেক লেগে গেছে তো আমি দেখাবো। এই তোর হাত নয় কেক গা আমি ধুয়ে আসি, দেখো হাতটা আগে। ওখান দিয়ে খোলে না টান ওটাকে আগে টেনে বান এখানে দেখাবি তোর ফোকাসই নেয় না কি এটা? খাওয়ার জিনিস নাকি? না সাজিয়ে রাখতে হবে আমার তো খাওয়ার জিনিস মনে হচ্ছে এটা। এই খায় না ওটা মাটি চকলেট হ্যাঁ ওটা মাটি আবার একটুখানি খেলো খেয়ে আবার ওর মধ্যে রেখে দিয়ে আবার ঢুকিয়ে রাখছে আর একটা কি আছে দাও। এখনো হচ্ছে না এত কত ওটা আর ঢোকাতে হবে না ছেড়ে দে না রেখে দে। এনে
আস্তে আস্তে, ওটা বেশি মুভ ইয়ে করলে হবে না কিন্তু। হ্যাঁ, কারণ ডিপ ফ্রিজে ছিল না, জল জল তো হবে। ডিপ ফ্রিজটা ঠিক করে দিস। করে দিয়েছি ও বেলায়। এটা সাবধানে খুলিস। ওইভাবে প্লেট দে। ছাড় তুই ছাড়। দেখা কি আছে দেখা। এটা তো তোর পছন্দের জিনিস, তাই তো? তুই তাহলে এখন তো তোর দুদিন তো খেতে লাগবে না, তাই তো? তো যা খাওয়ার যা জিনিসপত্র হয়ে গিয়েছে সবাইকে দাও। ভাই দম ভর্তি। তোমরা মানি পরে সব। হুম, ঠিক আছে। তাহলে এবারে জন্মদিনটা ঠিক কেমন কাটলো? দুপুরবেলা বন্ধু বান্ধবরা ছিল, বন্ধু বান্ধবদের খাওয়ানো হলো, আর এবেলা কেক টেক কাটা হলো, কাটলি। আমার মনে হচ্ছে ক্রিমি হবে। জন্মদিনে এই ইয়ে তোর মনে হচ্ছে ক্রিমি হবে এইবার? হতেই পারে। তাও তো ভাগ্য ভালো ওবেলা মিষ্টিগুলো এটা আমি খাস। এখনই খাবো। না না না, তুই রাখ, আস্তে আস্তে ধীরে সুস্থে খাবি সব, এত তাড়াহুড়ো নেই। সবই রাখা থাকলো, সব পরে খাবি। দেখ কত মিষ্টি বাবা, এত একসাথে খাস না কিন্তু। কালকে কি পরীক্ষা বাবা? শুধু খেলাধুলা, পরীক্ষার মধ্যে র্যাকেট খেলতে যাওয়া, এসব নিয়ে পড়ে I am থাকলে pro হবে? in English. তাই নাকি? You never beat me বন্ধুরা in তোমরা English. শুনলে, ও নাকি ইংলিশে প্রো। রেজাল্ট যখন বেরোবে তখন তো মানে এই কথাটা সাক্ষী থাকলে তোমরা, আর যখন রেজাল্টটা বেরোবে তখনও তোমাদের অবশ্যই রেজাল্ট আমি শেয়ার করব। তাহলে জন্মদিনটা ওভারঅল কেমন কাটলো কাল রাত থেকে নিয়ে আজকে? আজ রাত থেকে হ্যাঁ, যাই হোক, ওভারঅল কেমন কাটলো? সবাই উইশ টুইশ করলো, হেভি। ভালো ভালো লেগেছে, ভালো কেটেছে? ঠিক আছে। কথা বললে হ্যাঁ, চুলে ক্লিপ দে, চুলটা যা ছিঁড়ি করেছিস। ঠিক আছে, এবারকার জন্মদিন খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটলো। এবার আর বিশেষ কিছু তো করা হলো না। আবার যদি মামুরা আসে তখন আবার হয়তো একটু আনন্দ ফুর্তি সবাই মিলে হবে। ঠিক আছে, তাহলে আজকে জন্মদিনের সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।